এটাকে তুমি প্রয়োগ করতে পারবে। স্যার এই যে যে নোটটা তৈরি করতেছি স্যার, এটা হুম খুবই মানে এই ঝামেলাপূর্ণ। তাতেই মনে হচ্ছে যে আপনি যে উদাহরণটা দিলেন এটা চমৎকার। যে হুম ক্লাসেও বললাম যে স্যার এলেন স্ক্রিন সম্পর্কে এরকম বলছেন, যেটা হুম ভারী খাবার, যেহেতু ভারী খাবার গুরুপাক খাবার, এটা দাম বেশি এবং এটা হজম করতেও সময় লাগে। তো এটা খুবই হ্যাঁ গুরুত্বপূর্ণ স্যার কথা বলছেন। হ্যাঁ এটা স্যার আমি ধীরে ধীরে করলাম এই জন্য যে ভালো না হইলে তো হুম করে লাভ নাই স্যার, যাতে ভুল ত্রুটি না না থাকে, সুন্দর হয়। এই জন্য স্যার একটু সময় নিয়ে আমি করলাম। তাড়াহুড়া তো সবকিছু স্যার, মানে তাড়াহুড়া করলে আরো আগে করে ফেলতে পারতাম। জানি যে আপনি পরে আবার হুম পছন্দ হবে না, বলবেন যে এটা কি তুমি না করলেই পারতা, তুমি এটা এত ভুল, এত উল্টাপাল্টা করছো। এরপরে ভুল হয়তো থাকতে পারে, কিন্তু সাধ্যমতো চেষ্টা করছি। এবং আমি আবার চেক দিব আপনার যেটা ওই যে টাচেবল ফাইল যেটা, ওইটার সাথে আমি প্রত্যেকটা আবার চেক দিয়ে হুম দেখবো যে কোনো বাদ পড়লো কিনা স্যার। হুম চেক দিয়ে দেখবো ইনশাল্লাহ আবার। আর এখানে এই যে আমি যে কয়দিন খুব আগাইছি যে স্যার, আমি যে কাজটাতে আসছি এটা এই যে রাত সজাগ থাকতেছি। এই জন্য স্যার আমি এই হুম এই কয়দিনে খালি এইটারই কাজ করতেছি, যে এখনো আপনার সাথে আলাপ করতেছি স্যার। অনেক মেডিসিনে হুম যাচ্ছে ভাই, এই জন্য কি করছি স্যার আমি তাড়াহুড়া করতে, আরো হুম তাড়াতাড়ি করার জন্য একটা বুদ্ধি করে নিচ্ছি। আমি কি করছি স্যার, এ সিরিয়ালের গুলো হুম একটা ফোল্ডারে রাখছি, বি সিরিয়ালের গুলো একটা ফোল্ডারে, সি সিরিয়ালের গুলো একটা ফোল্ডারে, হুম রেমেডি গুলো, যাতে আমি ওইখান থেকে কপি করে না খুঁজতে না হয় বেশি, চট করে হুম সাথে সাথে এখানে পেস্ট করে দিচ্ছি। তা না হলে আরো অনেক সময় লাগতো আমার স্যার। বাস, কৌশল করে নিতে আচ্ছা হবে যাতে তাড়াতাড়ি পাওয়া যায়। রেমিডি গুলা একটা ফোল্ডারে রাখছি এবং সবগুলা এস সিরিয়াল, বি সিরিয়াল, সি সিরিয়াল, এভাবে জেড পর্যন্ত, যাতে আমি হুম চট করে ওটা পেয়ে যাই। হুম ছিলাম আমার অনেক সময় লাগতো, যে এই মানে সময় চলে যেত। পরে আমি বললাম যে কি করলে তাড়াতাড়ি হয়, পরে বললাম যে একটু কষ্ট হইলেও রেমেডি গুলাকে আমি সাজাই নি, যাতে রেমেডি খুঁজতে সময় না লাগে। হুম এখন আর বেশি সময় লাগছে না স্যার, এই কিন্তু কপি করে নেই আর রেমেডিতে চলে যাই। হ্যাঁ হুম এটা স্যার, এটা মানে কি রেমেডিকে টাইপ করলে জিনিসটা যে কিভাবে হুম ইয়াটা মানে জিনিসটা মেডিসিনটা মনে রাখতে ইয়া হবে স্যার, আর গুরুত্বপূর্ণ কথাগুলো একসাথে দেখতে পাবো। আচ্ছা সালাউদ্দিন একটা কথা বলো তো। হ্যালো স্যার, হ্যালো জি স্যার, জি স্যার, শুনতে আমি যখন মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করছি, আমি মাইক্রোসফট ওয়ার্ডে যখন কাজ করছি, বুঝতে পারলে তো, জি আমার একটা অসুবিধা হচ্ছে। আমার টুলবারটা চলে যাচ্ছে, আবার ওটাকে আনতে। কি চলে যাচ্ছে স্যার? হ্যাঁ আমারটা পালাচ্ছে, বুঝতে পারলে তো। ও টুলবারটা পালাচ্ছে স্যার। আপনি স্যার এই মাইক্রোসফট হ্যাঁ ওয়ার্ডের হ্যাঁ ডান কোনায় হ্যাঁ উপরে দেখেন, যেখানে মিনিমাইজ বাটনের পাশে একটা তীর চিহ্ন আছে। মিনিমামের পাশে একটা তীর চিহ্ন নেই তো এখানে। দেখেন স্যার, ওখানে তো তিনটাই চিহ্ন আছে, একটা হচ্ছে তোমার মিনিমাইজ, একটা হচ্ছে রেস্টোর ডাউন, আর একটা ক্রস চিহ্ন। মিলবে না, ওই যে আমার তো ওয়ার্ড অফিস ইনস্টল দেওয়া। আপনি ইয়া করেন স্যার, আপনি যে হুম এই অফিস কত, এটা এটা ইয়া থেকে দেখেন, ওই যে
আছে না স্যার, এই যে দিস পিসি বা মাই মাই ডকুমেন্টস না মাই মাই হ্যাঁ মাই মাই দিস পিসি আর কি। হ্যাঁ দেখতেছি মানে আপনার কাছে হ্যাঁ না, এখানে নাই, আপনার ইয়াতে যাইতে হবে স্যার। হুম এই আহ, মানে ওই হোম ইনসার্ট পেজ লেআউট এটা চলে যাচ্ছে, আবার আবার কাজ করতে হচ্ছে। আমার তো অফিস হচ্ছে আহ, কি বলে, একটু পুরোনো অফিসটা আমার। স্যার আপনার ওই যে ইয়া থেকে দেখেন, আপনি সেটিংসে যান স্যার, সেটিংসে হ্যাঁ প্যানেলে, কন্ট্রোল প্যানেলে গেলেও পাবেন। কন্ট্রোল প্যানেল হবে হ্যাঁ আপনার পাবো। হ্যাঁ প্রোগ্রাম এন্ড ফিচারের মধ্যে, কন্ট্রোল প্যানেলে প্রোগ্রাম এন্ড ফিচার, হ্যাঁ কন্ট্রোল প্যানেলে প্রোগ্রাম এন্ড ফিচারের মধ্যে লেখা আছে যে মাইক্রোসফট হ্যাঁ অফিস কত ইনস্টল দেওয়া আছে এটা। ওটা কত পুরোনো একটু আমারটা একটু। আপনি ওই যে দেখেন ওইখানে, আপনি চ্যাট জিপিটি জিজ্ঞেস করলে বলে দিবে এখন যে মাইক্রোসফট অফিস মডেলটা বললেন যে প্রফেশনাল প্লাস 2013, যেমন আমারটা, আপনারটা কত, এটা যে 2013 মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007। 2007। আচ্ছা, এই চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করলে হ্যাঁ এখন বলে দিবে স্যার। আহ, এটা দেখাচ্ছে তোমাকে। আমি আচ্ছা 2007 আমারটা তো। হ্যাঁ, মানে এখানে যে কি করি আমি মালটাকে বুঝে উঠতে এই যে পারছি স্যার না। আমি যে চ্যাট জিপিটি জিজ্ঞেস করলে এখনই বলে দেবে মাইক্রোসফট অফিস ইয়া 2007, 2007-এ ওয়ার্ড ওয়ার্ড হ্যাঁ ওয়ার্ড ফাইলে কাজ করতে মানে গেলে খুব ঝামেলায় পড়লাম আর কি, বুঝতে পারলে তো। ঠিক হয়ে যাবে স্যার, এখনই কাজ করতে মেনু মেনু বার গুলো চলে যাচ্ছে আর কি, মেনু বার হাইট হয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ উপরেরটা চলে যাচ্ছে, আবার ক্লিক করলে আবার চলে হয়ে যাচ্ছে। হাইট কারণটা হচ্ছে কি, মির্জা হাসানটা আমি ভাবছি যে তুমি তো করলে, আমি একটু নিজের হাতে করে দেখার চেষ্টা করছি আর কি। মানে মেন কথাটা হচ্ছে যে যে কোনো কাজ পারফেক্ট না হলে তো হবে না। জি, এটা এই জন্যই পাঠাইছি আপনারা যে এটা কিভাবে আমি ইয়াটা যে মানে মডিফাইটা বা ইয়া যে ফরম্যাটটা করলে সুন্দর হবে এই জন্য। তো এটা বলতেছে কি স্যার, যে যে কেন এটা এটা পদ্ধতি হ্যাঁ বলছে বলো। না, কয়েকটা পদ্ধতি বলছি। হ্যাঁ হ্যাঁ যে প্রথমটা হইলো স্যার, কিবোর্ডে কন্ট্রোল F1 চাপতে, হ্যাঁ কন্ট্রোল F1 চাপার পরে করতে হবে। রিবন, এটি রিবনকে করার শর্টকাট, এটি চাপলে রিবন লুকাবে, আবার চাপলে দেখা যাবে। আর পদ্ধতি, উপরের যে কোনো ট্যাবের উপর ডান ক্লিক করে রাইট ক্লিক করো, এই থেকে মিনিমাইজ দি রিবন নামের অপশন। প্রেস F1 ফর মোর হেল্প। এটা আমি, মানে এটা যে কেন হলো আমি বুঝতে পারছি না আমি। এই যে স্যার 2010 বা তার পরের ভার্সনে রিবনের ডান পাশে এটা স্যার ইয়া করেন হ্যাঁ স্যার, ওই যে F1 চাপলে ইয়া আসে স্যার, একটা বক্স আসে দেখেন তো, কন্ট্রোল F1, হ্যাঁ কন্ট্রোল হ্যাঁ F1 কি চাপার পরে রিবন হ্যাঁ একটা ইয়া আসে স্যার। আহ, তুমি কাজটা এত সময় লাগালে। হ্যালো। স্যার স্যার এটা খুব, আমি আপনার বলতে বাধ্য হইতেছি, বুঝতে পারতেছেন না যে স্যার মানে আসলে তুমি কাজটা খুব মানে বিরক্তিকর এবং হিবিজিবি, খুব ঝামেলা, অনেক অনেক মেডিসিন তো স্যার, মেডিসিন, বহুত মেডিসিন, যেগুলা হ্যাঁ আর হ্যাঁ এখানে এটা একটা কথা অবশ্য। হ্যাঁ অনেক মেডিসিন, নতুন করে ফাইল ওপেন করতে হয়েছে, ওই মেডিসিন ওই ফাইলটার নাম রাখতে হয়েছে, ভিতরে আবার পেজের মধ্যে নাম লিখতে হয়েছে ওই ওই নতুন মেডিসিন গুলা, হ্যাঁ তারপরে ওইটা পেস্ট করতে হয়েছে, হুম অনেক সময় লেগে গেছে না স্যার।
আবার হ্যাঁ মেডিসিন, এটা একটা আবার ওই যে আমি তো কথা। বুঝতে পারতাছিলাম না মেডিসিন গুলাকে পরে তবে আবার আমি হুম, সাজায় নিলাম স্যার, মেডিসিন গুলাকে সাজাইলাম। প্রথম তো এলোমেলো এলোমেলো হুম। করতেছিলাম, একটা কাজ মানে করতে। আমি কেন বলি এই কথাটা, হ্যালো, জি স্যার। হ্যাঁ মানে শোনো আমার কথাটা, মানে ব্যাপারটা হচ্ছে কি বলি তোমাকে আমি, জি স্যার। মানে ঠিক আছে, হ্যালো, জি আমার কথাটা হচ্ছে যে মির্জা, তুমি থেরাপি দিচ্ছ জানো, ঠিক আছে, জি কিন্তু এখন কথাটা হচ্ছে অনেক সময় এরকম হয়তো এরকম একটা কনফিউশন তৈরি হয় কি হয় না, জি হ্যালো, স্যার। জি স্যার। হ্যালো, জি স্যার। মাঝে মাঝে কনফিউশন হয় কি হয় না, জি স্যার। জি বলো, স্যার। জি স্যার। হয় স্যার, আমি যেটা বুঝতে পারছি আপনার মনোভাবটা, সেটা হলো যে মির্জা স্যার একটা হ্যাঁ একটা ফুল রেমেডিকে কি চোখে দেখছেন? মির্জা স্যার একটা ফুল হ্যাঁ রেমেডিকে সে কি চোখে, মানে একটা রেমেডির ফুল চরিত্র যেটাকে আমরা ড্রাগ পিকচার বলি। তো মির্জা স্যারের ড্রাগ পিকচারটা হ্যাঁ মানে ও, হ্যাঁ 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 হ্যাঁ। মির্জা স্যারের আচ্ছা তুমি দৃষ্টি। একটা কথা বলি, মির্জা স্যারের যদি ড্রাগ পিকচার, হ্যাঁ মির্জা স্যারের যদি ড্রাগ পিকচারটা জি স্যার। ইনশাল্লাহ বলো, জি স্যার, ইনশাআল্লাহ স্যার। জি স্যার। হ্যালো, 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 হ্যালো। শোনা, জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যালো। হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি স্যার এখন। হ্যাঁ তাহলে খেলে এবং হ্যালো, জি, জি, জি স্যার। মির্জা স্যার এক একটা ওষুধ 100 বার পড়তে বলছে তো নাকি, জি, জি, জি। হ্যালো, জি, বন্ধুর মতো মানে তাদেরকে দেখতে হবে। বন্ধু যেমন। মির্জা স্যার এক একটা মেডিসিন, জি। হ্যাঁ একটা মেডিসিন কি 100 বার জি, দিচ্ছে, তাই তো? জি স্যার। হ্যালো, জি স্যার। হ্যালো, নেটটা সমস্যা করছে স্যার। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। মির্জার, হ্যাঁ মির্জার মির্জার যদি আমি 100 বার দেখি তাহলে হবে না, জি স্যার, জি। মানে ফুল ড্রাগ পিকচারটা, মির্জা স্যারের যে ফুল ড্রাগ পিকচারটা, এটা আপনি হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ আয়ত্ত হ্যাঁ। করতে চাচ্ছেন। আর কথা হচ্ছে যে মির্জা পুরো ড্রাগ পিকচারটা উনার দৃষ্টি, তুমি ওইটাকে যদি বারবার বারবার পড়ো, কারণটা একটা কথা বলি তোমাকে, হ্যালো, জি স্যার। একটা ওষুধ বারবার পড়তে তোমাকে ভালো লাগবে, একটা ওষুধ বারবার পড়তে ১ম লাগবে না। কিন্তু একটা সময়ে যাদের মির্জা হ্যাঁ স্যার যেভাবে বলছেন যে প্রতিটা মেডিসিনকে উনি বলছেন হুম, যে এই বন্ধুটিকে চিনে রাখুন। যখন বন্ধুত্ব হয়ে যাবে তখন ভালো লাগবে স্যার। যেমন আপনি যখন ১ম আপনার সাথে পরিচয় হইলো, আপনি মেডিসিন পড়তে এটি মুখস্থ করতে বলতেন। আমার এত মানে এগুলো পড়তে বিরক্ত লাগতো। মানে ভালোই লাগতো না। কিন্তু হুম, এখন কিন্তু স্যার সবসময় হুম, হোমিওপ্যাথি, মেডিসিন এইটা সেইটা খালি পড়তেই থাকি। এই যে ওটা প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, বা একটা হ্যাঁ ভালো লাগা মানে করতে, করতে একটা ভালো লাগার সৃষ্টি হইছে। হ্যাঁ হ্যাঁ। আমি তো যেটা সেটাই হচ্ছে কথাটা, আমি যেটা বুঝতে পারছি স্যার, যে মির্জা স্যারের ড্রাগ হুম, পিকচারটা যেন আপনার চোখে একটা সিপিয়া দেখলেন, মির্জা স্যারের দৃষ্টিতে সিপিয়াটা কেমন ছিল? এলেন স্যারের দৃষ্টিতে সিপিয়াটা কেমন ছিল? হ্যাঁ, এটাই তো স্যার। হুম, হুম, এরকম একটা মানে পুরা চরিত্র হ্যাঁ, চেহারাটা যে এলেন স্যার তো সিপিয়াকে এইভাবে ড্রাগ পিকচারটাকে মানে পুরা হুম, সিপিয়াকে এইভাবে, সিপিয়াটা এইরকম একটা ছবি আঁকছে। হ্যাঁ, হাসান মির্জা স্যার আঁকছে। এইভাবে আপনি মানে মেমোরিতে। হ্যাঁ, কথাটা। জি, সেটাই হচ্ছে কথাটা, করে যদি
যদি তুমি মাইন্ডে রাখো, তাহলে তোমার সেই জায়গাটাতে গ্রিপটা কিরকম আসবে। জি স্যার, জি স্যার। ফুল ড্রাগ পিকচার এটা একটা বিরাট আমার মাথায় যে আইডিয়াটা আসছে। আমি কিছু, কিছু এখন মানে বুঝতে পারতেছি আরকি যে এটা কেন আমি অনেকদিন যাবত চিন্তা করতেছি স্যারে কি এক কাজ দিল এত বিরক্তিকর এই মেডিসিন খুঁজো, ওই মেডিসিন খুঁজো। এই শত, শত মেডিসিন পার হয়ে গেছি গা। এই যে মেডিসিন খালি নতুন আরো আসতেছে। মানে পিছনের দিকে যাইতেছি আরো নতুন, নতুন হ্যাঁ, নামই শুনছি না জীবনে এগুলো আসতেছে। নতুন ফাইল কইরা মেডিসিনের ফাইলটার নাম চেঞ্জ করতে হয়। আবার ভিতরে ওই হুম, মেডিসিন আবার হেডিং এ দিতে হয়। পরে আমি চিন্তা করলাম যে স্যার হুম, নিশ্চয়ই এটার কোনো কারণ আছে নাহলে এত ঝামেলার কাজ তো স্যার আমারে দেওয়ার কথা না। বা এটা ওইটাতে কি হবে? যদি প্রয়োজন না হইতো তো এটা করার কথা না। নিশ্চয়ই এটা খুব গুরুত্বপূর্ণ। স্যারও বারবার বলতেছে, "তাড়াতাড়ি করো, কতদূর হইল?" এটা তাইলে আমি মানে সময় পাচ্ছিলাম না স্যার। মাঝখানে এত ছিলাম যে আমি স্যার মানে সময়ই হুম। পাচ্ছিলাম না। ৪ ঘন্টা প্রতিদিন ১৬০ কিলো আমার স্যার গাড়ি হইতো। ১৬০ কিলো প্রতিদিন। তাইলে ওখানে ইস, বাপরে বাপ। ৪ ঘন্টা সময় স্যার গাড়িতেই যাইতো আমার ৪ ঘন্টা। এখন এখনো দেখেন কেমন হার্ড ডিউটি। আমি স্যার দুপুরে ২ টার দিকে রুম থেকে বের হইছি স্যার। আমি যাবো ভোর ৫ টায়। এভাবে আমি হুম, গত ৩ দিন যাবৎ ডিউটি করতেছি। ১ম দিন আসছি সকাল ৭ টায়, গেছি পরের দিন ভোর ৬ টায়। ঘুমাইতে, ঘুমাইতে ৭ টা বাজছে। মানে একদিন সকাল ৭ টাতে আরেকদিন সকাল ৭ টা টানা। মানে স্যার এই অবস্থা স্যার। এর এর ভিতর দিয়েও স্যার আমি মানে টুকটাক এগুলো পড়াশোনা, ক্লাস চালিয়ে যাচ্ছি স্যার। স্যার, হ্যালো স্যার, হ্যালো, হ্যালো, হ্যালো। আপনি আবার শুরু করবেন না? গাড়ি প্রথম গাড়ি যমুনা ফিউচার পার্কের সামনে মানে ওই নতুন বাজারের সামনে চলে আসছে? নতুন বাজার রাস্তায় জাম আছে বলে আচ্ছা, আচ্ছা। ও আচ্ছা জাম আছে। এই তো আরো আধা ঘন্টা বের হইলে তাহলে ওই জায়গাটা রাখতে যত সময় লাগবে। হ্যালো, হ্যাঁ, স্যার। হ্যালো। জি স্যার, জি স্যার শুনতে পাচ্ছি স্যার। হুম, হ্যাঁ। স্যার আরেকটা কাজ তো করব। কথাটা হচ্ছে যে, জি স্যার, কথাটা হলো এইটাই যে প্রত্যেকটা মেডিসিনের ডিফারেন্ট অ্যাঙ্গেল তোমাকে বুঝতে হবে, নইলে কিন্তু হবে না। জি স্যার, ঠিক আছে। জি স্যার, প্রত্যেকটা মেডিসিনের যে বিভিন্ন অ্যাঙ্গেল, হ্যাঁ, এটা তোমাকে বুঝতে হবে। এটা যদি না বুঝো তাহলে কিন্তু হবে না। জি স্যার, ঠিক আছে। জি স্যার। আর যদি স্যার আমি যদি ওই যে আগের এডিশন হুম, গুলো পড়তে চাই শুধু ইংরেজি যেগুলাতে এলেন, তো এটা কোন এডিশনটা স্যার? এই যে হ্যাঁ, 4th এডিশনটা আছে আরকি আমার কাছে, যেটা শুধু ইংরেজি স্যার। হুম, ওটা আবার একবারে ছোট, ছোট হ্যাঁ। লাগে আমি স্যার। আমি এই বিষয়ে একটা যেটা কথা বলি সেটা হচ্ছে কি, যে সময় নষ্ট করিও না। জি স্যার, তুমি যেটা পড়তে দিয়েছি ওটা পড়ো, 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 পড়ো। জি, তুমি তোমার চেম্বারে তোমার চাকরির থেকে যদি 10 গুণে না কামাও তারপরে আমাকে বলবে। জি স্যার, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। জি স্যার, ঠিক আছে। জি স্যার। স্যার আরেকটা। তোমার চাকরিটা যেটা কামাচ্ছ তার 10 গুণ কামাবে। জি স্যার, ইনশাআল্লাহ স্যার আলহামদুলিল্লাহ। স্যার আরেকটা হুম, পরিকল্পনা কিছুদিন যাবৎ শুরু করছি, মানে কাজ শুরু করে দিছি। সেটা হইলো এটা আমি করতেছি না, কাজটা দিছি আমি যে একটা ছেলের সাথে পরিচয় করে দিয়েছি আমাদের গ্রুপেরই আপনাদের ইন্ডিয়ার। ওই যে কাজ করতেছে হুম, সেও ইন্ডিয়ার। ওই বিশ্বজিৎ নামে আমাদের গ্রুপে ক্লাস করে। ওই ছেলেটা ক্লাস করার সময় পায় না। সে কি ডিএমএস কোর্স করতেছে বেসরকারি থেকে। ওর নাম হলো ফিরোজ আলী, হুম, আসাম বাড়ি। আর পরিচয় করে দিয়েছে তার সাথে হ্যাঁ, বিশ্বজিৎ। বিশ্বজিতের বাড়ি আবার আপনার পশ্চিমবঙ্গে। কোথায় যেন বলছে। তো হুম, বিশ্বজিৎ আমাদের ক্লাসে আজকেও ছিল। প্রতিদিনই থাকে বিশ্বজিৎ। হুম, তো আমার সাথে অনেকদিন হ্যাঁ, যাবতই তার পরিচয়। সে আপনার ক্লাস থেকেই। এদের সাথে সব আপনার ক্লাস হুম, থেকে পরিচয়। যারা আমাদের গ্রুপে আছে সে আপনার সেই ক্লাস থেকে পরিচয়। হুম, তো এই হুম, বিশ্বজিতে এ এ পরিচয় করে দিয়েছি ফিরোজ আলীরে। ফিরোজ আলীর ল্যাপটপ আছে। ফিরোজ আলী কম্পিউটারে কাজ করতে খুব আগ্রহী। হুম, কিন্তু ফিরোজ আলী বাংলা টাইপ করতে পারে। বাংলা টাইপের দরকার নাই।
তো অনেকদিন আগে কাজ করতে চাইছিল, তো বাংলা টাইপ করতে পারে না দেখে আর পরে তার সাথে কাজ করতে চাইলাম না। পরে আবার চিন্তা করলাম যে না, এটা তো ওই যে ওয়ার্ডে নিয়ে আসতে পারি, যেহেতু ওই যে গুগল ড্রাইভে ফাইলটাকে পিডিএফ ফাইলটাকে ভাঙিয়া পিডিএফ ফাইলটাকে প্রথম ইমেজ করি, ধরেন 500 পেজকে ইমেজ করে ইমেজ ফাইলটাকে 40টা করে আবার কম্বাইন পিডিএফ করি, 40টা 1 থেকে 40, 41 থেকে 80, 81 থেকে 120, 121 থেকে 60, 40টা করে এভাবে সিরিয়াল নাম্বার দেয়া। পরে ওইগুলার একটা একটা করে গুগল ড্রাইভে রাখিয়া ওপেন উইথ গুগল ডক্স, ডাউনলোড মাইক্রোসফট ওয়ার্ড, বাস বাংলা ওয়ার্ড ফাইল হয়ে যায়। তো এইভাবে এনসি ঘোষ পুরাটাকে ওয়ার্ড ফাইল করছি স্যার। করার পরে ফিরোজ আলীরে পাঠাইছি। ফিরোজ আলী কি করতেছে, একটা একটা করে ওই যে থেরাপিটিক একটা একটা করে ধরতেছে। সে 18টা টপিক অলরেডি কমপ্লিট করছে স্যার। এটা আমার পাঠাইছে, আপনি আপনার ফরওয়ার্ড করে দিলে দেখতে পারবেন। সে কি করছে স্যার, তারে বুঝাই দিছি যে আপনি কি করবেন, যে ওই এই যে থেরাপিটিকে এনসি ঘোষ স্যার যে রেফারেন্স দিছে যে কলিন সুনিয়া এত নাম্বার পেজে, অমুকটা এত নাম্বার পেজে, আপনি ওই পেজ থেকে এটা নিয়ে আসবেন। কেমনে আসবেন, তারে আবার আমি পাঠাইছি কি, তারে পাঠাইছি স্যার মেডিসিন গুলা ইন্ডিভিজুয়াল ফাইল করে পাঠাইছি স্যার। প্রত্যেকটা মেডিসিন ইন্ডিভিজুয়াল ফাইল, এনসি ঘোষ স্যারের প্রত্যেকটা মেডিসিনের ইন্ডিভিজুয়াল ফাইল তাকে আমি এই ইয়া করে পাঠাইছি স্যার, ওই যে রার ফাইল জিপ করে পাঠাইছি। সে আবার আনজিপ করে ওইখান থেকে সে ওই কলিন সুনিয়া তো আলাদা আলাদা স্যার, আলাদা ফাইল, এটা খুঁজে পাইতে তার সহজ। তো ওইখান থেকে খুঁজে এখানে ফিট করতেছে, যে আপনি যেখানে কলিন সুনিয়া লেখা থাকবে যে অত নাম্বার পেজে, আপনি আগে যেটুকু থাকবে এটুকু ফালাই দিতেছিল সে, এখানে তো 2-1 লাইন থাকে কলিন সুনিয়ার, পরে রেফার করে যে অমুক পেজে বিস্তারিত আছে। তাই আমি বলছি যেটুকু থাকে এটুকু রাখবেন, এবং ওই কথাটাকেও ওই মেডিসিন থেকে আপনি কপি করে এনে এখানে বসাবেন। এইভাবে আপনি প্রত্যেকটা টপিক অর্শ এভাবে সবকিছু আপনি করেন একটা একটা করে। সে অলরেডি প্রথম থেকে 18টা করছে স্যার, 18টা করে আমার পাঠাইছে টেলিগ্রামে। আমি এখনো ওপেন করি নাই। সে ফরম্যাটও করছে একটু একটু টুকটাক পারে। তো আমি আরো মডিফাই করবো আর কি স্যার। তো এটারে চাচ্ছি এটার সাথে স্যার আরো এলেন বরিক এগুলা অ্যাড করার জন্য স্যার। মানে একটা কম্বাইন্ড থেরাপিউটিকের দিকে যাচ্ছে আর কি স্যার। হ্যাঁ, কি তুমি যাও, আমি লাগিয়ে দিচ্ছি। হ্যালো, হ্যাঁ, হ্যালো। মানে কম্বাইন্ড একটা হ্যাঁ, থেরাপিউটিকের দিকে যাচ্ছি। এসজেড খান স্যারের বইটাকে ওয়ার্ডে নিয়ে আসছি, এবং সেটাকেও প্রত্যেকটা টপিক আলাদা করছি স্যার এসজেড খান স্যারের। আচ্ছা, এসজেড খান স্যারেরটাকেও টপিক আলাদা করে ফেলেছো নাকি? জি স্যার। হ্যাঁ, করো, ভালো তো। এখন এসজেড খান স্যারের প্রতিটা টপিক পড়ে আবার হেডিং লিখতে হবে, যে এটা কোন কাজের জন্য লিখছে, এটা কোন কাজের জন্য। এটা তো হলো উপরে মেডিসিনের নাম আর এক্সপেরিয়েন্স নম্বর দেওয়া, তো এটার উপরে লিখতে হবে যে এটা এটার উপরে লেখা, এটা এটার উপরে লেখা, এরকম আর কি, থেরাপিটিকে নেওয়ার জন্য, এনসি ঘোষ স্যারের সাথে অ্যাড করার জন্য। এনসি ঘোষ স্যারের অর্শের সাথে সব অর্শ নিয়ে অ্যাড করবো। এলেন স্যার অর্শের কোথায় কি বলছে, এসজেড খান অর্শের কোথায় কি বলছে, এগুলা এক জায়গায় নিয়ে আসবো আর কি স্যার। 3-4টা বই। এখন প্রাথমিকভাবে কোনটা আনা যায়, একটু যদি পরামর্শ দিতেন এনসি ঘোষ স্যারের সাথে, কোনটা একসাথে অ্যাড করলে বেশি তাড়াতাড়ি বেশি মানে আগে করা দরকার। ঠিকই, এসজেড খানটা করো, ওটা বেশি ভালো হবে। এনসি ঘোষ স্যারের সাথে প্রথমে এসজেড খান স্যার। করো, ভালোই হবে, করো। জি স্যার। আর স্যার করতেছি স্যার, ওই জেনারেল চ্যাপ্টার আপনি যে মডিফাই করে দিচ্ছেন আমার রাডার, সেখান থেকে জেনারেল চ্যাপ্টারের সব রুব্রিক তো একসাথে নিয়ে আসছি। জেনারেল আরো অনেকগুলা চ্যাপ্টারে, তো জেনারেলকে আমি চ্যাট জিপিটি দিয়া অনুবাদ করতেছি রুব্রিক গুলো ব্যাখ্যা সহ অনুবাদ। মানে প্রথমে থাকে ওই লাইনটার হুবহু অনুবাদ, তারপরে নিচে ব্যাখ্যা থাকে যে লাইনটা কি বোঝানো হয়েছে। এইভাবে প্রত্যেকটা রুব্রিককে আমি অনুবাদ করে প্রায়
কুরিয়া পর্যন্ত গেছি স্যার, কুরিয়া নর্থন রুক যেটা এই পর্যন্ত করো। অনুবাদ করে আসছি, এবং এটা 7:30 থেকে 8:30 আমরা এটা পড়ি। আরেকটা ইয়ার মধ্যে রেপার্টরি গ্রুপ বানাইছি, যে গ্রুপ স্টাডি অফ রেপার্টরি, ওটার মধ্যে 7:30 থেকে ডেইলি 8:30 পড়ি ওই রুব্রিক। একদিক থেকে জেনারেল চ্যাপ্টার থেকে শুরু করছি উপরের থেকে, পরে অন্য চ্যাপ্টারে যাব। হুম, আর এই 9টা থেকে স্যার এলেন। করো, খারাপ না। তাহলে স্যার এই যে এই হাসান মির্জা স্যারের যে ফাইলগুলো রেডি হয়ে গেলে এগুলো কি আবার আমি মডিফাই করব নাকি ফরওয়ার্ড করে দেবো আপনাকে স্যার? তুমি ওটা পিডিএফ এ কনভার্ট করে আমাকে ফরওয়ার্ড করবে। তো স্যার আগে ওটা তো আবার ফরম্যাট করতে হবে ভালোভাবে স্যার, পিডিএফ করার আগে ফরম্যাট না করে হ্যাঁ, স্যার। ওটা ফরম্যাট পিডিএফ এ কনভার্ট করে ওটা পিডিএফ এ কনভার্ট করে ওটাকে ফরওয়ার্ড করবে। তাহলে আপনি যে আবার করতে চাচ্ছিলেন, ফরম্যাট করতে চাচ্ছিলেন, এডিট করতে চাচ্ছিলেন, কোন ইয়া এই হাসান মির্জা স্যার, দেখি। হাসান মির্জা স্যারের ইয়াগুলা মেডিসিন গুলা স্যার। হ্যাঁ, ঠিক আছে, দিও, আমি ওটা করব। তাহলে স্যার এক কাজ করলে ভালো হয় স্যার, এই আপনি একটা এ হুম, সিরিয়াল বা বি সিরিয়াল বা সি সিরিয়াল যে কোনো একটা, যেগুলো রেমেডি বেশি একটা আপনি নেন, আমি একটা ধরি, তাহলে তাড়াতাড়ি হবে আর কি। করো। ফরম্যাট করতে সময় লাগবে স্যার। আপনি একটা ফরম্যাটের মডেল দেখায় দিলে এটা খুব ভালো, আইডিয়াটা খুব ভালো আসছে মাথায় স্যার। আপনি একটা ফরম্যাট তৈরি করে আমাকে হুম, পাঠান। এই যে যেগুলো পাঠাইছি, এই হুম, যেগুলো পাঠাইছি স্যার, হুম, যেকোনো একটা আপনি আপনার আপনার যে ইয়া মতো, আপনার আইডিয়া মতো সাজান। সাজায় ওইটা আমাকে পাঠাইলে ওইভাবে আমি সেটআপ দিলে, তাইলে আর দ্বিতীয়বার আবার আপনি বলবেন যে সালাউদ্দিন এটা কি করছো, পছন্দ হয় না, ধুর ওগুলা হয় নাই। তাইলে আবার করতে হবে। তাইলে আপনি হুম, একটা পাঠাইলে আমি ওইভাবে করে দিলাম স্যার। যে এইভাবে তুমি এই ফন্ট সাইজ এটার এটা থাকবে, এটা ঠিক এরকম আছে। থাকবে, এটার এই কালারিং করবা বা এটা এইভাবে দিবা। তাইলে আমি ওইভাবে একটা মেডিসিন আমাকে হুম, স্যার স্যাম্পল এডিট করে পাঠান স্যার। এটা সবচেয়ে ভালো হয় স্যার। এই আইডিয়াটা মাথায় আসলো আলহামদুলিল্লাহ। তাহলে স্যার মানে আর আপনার মন হুম, মতো হইল স্যার। 100% এর কাছাকাছি হুম, হয়ে যাবে ইনশাআল্লাহ মন মতো। আপনি করলে যেখানে হইতে হুম, পারে 100%, আমার না হয় একটু কম হইল। তবু মানে কাছাকাছি থাকবে। আপনি একটা যেকোনো একটা, এই যে পাঠাইছি যেকোনো একটা রেমেডি আপনি সাজায় আমারে পাঠান হুম, স্যার। যেভাবে আমি সাজাবো আরকি আমার ঠিক স্যাম্পল আছে। স্যাম্পল হিসেবে। ওকে, ঠিক আছে। জি স্যার। লোকাল লেসেন হাসান ফ্রিকোয়েন্সি স্পিড। আর এখন স্যার তাহলে কি নিয়ে কাজ করতেছেন স্যার? আমাকে মির্জাটা কমপ্লিট করতে হবে। এই এই তাহলে স্যার আমি তো দ্রুতই করতেছি, যে প্রায় শেষ স্যার। ইয়া করা প্রায় শেষ হয়ে যাবে। হুম, কালকেই শেষ হয়ে যাবে। কালকে আজকে রাত্রে শেষ হয়ে যেতে পারে। এই মানে ইয়া করা স্যার, ওই যে আচ্ছা, ঠিক আছে। মেডিসিন ইয়া করা। তাহলে আপনি ফরমেটটা যদি পাঠাইয়া দেন, যে এই সিস্টেমে একটা স্যাম্পল পাঠাইয়া দেন, তাহলে আমি আগামী কালকের থেকে এটা শুরু করে দেব ইনশাআল্লাহ। আচ্ছা, তুমি ওটা করো না, তুমি যেটা করছো তুমি ওটাই করো। তুমি ওটাকে ওই কাজটাকে সম্পন্ন করো আগে। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। জি স্যার। ওটা দেওয়ার পরে আবার চেক ঠিক দিলে আছে। মনে হয় ভালো হইতো স্যার। ওই যে আপনার যেটা টাচেবল ফাইল, ওটার সাথে যে সবগুলা মানে বাদ হ্যাঁ। পড়লো কিনা আবার চেক দেওয়া। চেক দিয়ে পরে শুরু করলে ভালো হইতো। তাই না স্যার? হুম। একটা করে চেক দিলে যে কোনটা বাদ পড়লো কিনা, মেডিসিন, টপিক প্লাস মেডিসিন কোনটাই বাদ পড়ছে কিনা। স্যার, হ্যাঁ, বলো। মানে একটা করে আবার চেক দেওয়া দরকার না স্যার? মানে টপিক বাদ পড়ছে কিনা, আবার মেডিসিনও বাদ পড়ছে কিনা? হ্যাঁ, ঠিক আছে, তুমি যেভাবে করছো তুমি এভাবে করো আগে, ঠিক আছে। জি স্যার। জি স্যার। ঠিক আছে। ঠিক আছে, তুমি তুমি তোমারটা তোমার মতো করে করো। তোমাকে যেভাবে বলেছি ওই স্টাইলে তুমি করো। ঠিক আছে। জি স্যার। তাহলে আপনি একটা মডেল রেডি করেন স্যার আমারে দেওয়ার জন্য, যে মেডিসিন গুলো তুমি এইভাবে ফরম্যাট করো। হুম। আজকেও শেষ ঠিক করে আছে। ফেলতে পারি, মানে ইয়াটা যে আজকে নাও শেষ হইতে পারে। আজকে কাজ যদি মে- তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাহলে হয়তো নাও হইতে পারে, কিন্তু কালকেই আমার শেষ হবে ইনশাল্লাহ একবারে 100%। কালকে ডিভাইডেড করা হুম, শেষ, ফরম্যাটে চলে যেতে পারবো কালকেই। হুম, ঠিক আছে, যাও, তুমি ফরম্যাট করো ওটাকে। ফরম্যাট স্যাম্পল রেডি করেন স্যার একটা।
আপনি একটা স্যাম্পল রেডি করে আমার স্যাম্পল আমি না, ঠিক আছে, তুমি যেটা করছো তুমি এটাকে করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ওইখান থেকে মানে ডেটা গুলোকে আমি দরকার হলে আমি মডিফাই করে আমি ওটাকে করে নেবো, আমি করবো আগে ওটাকে। আচ্ছা আচ্ছা তুমি তোমার কাজটাকে সমাপ্ত করো, তারপর ওটাকে ফিনিশিংটা আমি দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ, ওটাতে তোমার কাজটা তুমি কমপ্লিট করে ফেলো। ঠিক আছে, জি স্যার। দিয়ে ওটাকে আমি ফিনিশিংটা দেবো। জি স্যার ঠিক আছে স্যার। ঠিক আছে, জি ঠিক স্যার আছে, ওটাকে ফিনিশিং দেওয়া যাবে। ঠিক তুমি আছে। করে তারপরে বাকি যে কাজটা থাকবে ওটা আমি নিজে করবো ওটাকে। ও তাহলে আমি ফিনিশিং দিয়ে আবার ঠিক চেক আছে, দিয়ে দিব, তাহলে ফিনিশিং দিয়ে আমি আবার চেক করে দিব যে সব ঠিক আছে কিনা। হ্যাঁ তুমি ফিনিশিং করে দাও। তুমি তোমার পক্ষ থেকে ফিনিশিংটা দাও, এবার আমার পক্ষ থেকে অ্যারেঞ্জমেন্টটা আমি করবো। জি স্যার ঠিক আছে স্যার। ঠিক আছে। জি স্যার ঠিক আছে স্যার। হ্যাঁ, 3 4, ঠিক আছে। ঠিক আছে তাহলে ভালো থাকবেন স্যার। ঠিক আছে, আসসালামু হুম আলাইকুম। হুম হুম। ওয়ালাইকুম সালাম।